নমস্কার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ভিডিওতে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। মূল আলোচনা যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি। এই ক্লাসের উপর আমি আগে কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলো আগে দেখে নাও তাহলে আজকের পাঠটি আরও সহজে বুঝতে পারবে। ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবে। এখন আমরা প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পর্ব তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রশ্নপত্র ধাপে ধাপে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের উত্তর সহ সহজ ও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হবে, যাতে তোমরা সহজে বিষয়টি বুঝতে পারো এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। চলো আর দেরি না করে আমরা মূল আলোচনা প্রবেশ করি। প্রথমে তোমরা প্রশ্নপত্রটি উপর পরীক্ষার্থীর নাম, ক্রমিক সংখ্যা এবং বিদ্যালয়ের নামটা লিখে নেবে। প্রথমে দেখো একের দাগে ফাঁকা ঘরের পাশ থেকে সঠিক শব্দ নিয়ে বসাও। 4 × 1 = 4। মণি নাম মুন্সি, কোমরেতে ঘুনসি, নাক দিয়ে শাক খায়, কনুইয়ের ধাক্কায়। নাম্বার 2, ছবি দেখে শব্দ লেখো। একটি দেখানো হলো 4 × 1 = 4। প্রথম প্রশ্নটি করে দেওয়া রয়েছে, সুতরাং এটা হচ্ছে একটি তারার ছবি, তাই তারা বানান লেখা হয়েছে, তো একের বা একটা তারা। চলো পরের প্রশ্ন নাম্বার খ। তাই দ্বিতীয় ছবিটি কিসের ছবি বলো তো? বকের ছবি, তাই বক বানান লিখব, ব ক বক। পরের প্রশ্ন নাম্বার ক। গয়েতে যে ছবিটি রয়েছে সেটি হচ্ছে কাকের ছবি, তাই কাক বানান লিখব, ক আকার ক কাক। নাম্বার খয়ের থালার ছবি, তাই থ আকার ল আকার থালা। নাম্বার উঙা যে ছবি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, ছবিটি অ্যাকচুয়ালি ডাবের ছবি, তাই ডাব বানান লিখব, ড আকার ব ডাব। চলো পরের প্রশ্ন নাম্বার 3। বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো। একটি দেখানো হলো 4 × 1 = 4। প্রথম প্রশ্নটা করে দেওয়া রয়েছে কয়াকার দন্তন্য দকার, সাজালে হবে দকার কয়াকার দন্তন্য দকার। পরের প্রশ্ন নাম্বার খ। দন্ত নৌকার ক্ষীয় ক, সাজালে হবে ক ক্ষীয় দন্ত নৌকার কক্ষণ। নাম্বার ক। ক ঢয়াকার দন্ত নাকার, সাজালে হবে ঢয়াকার ক দন্ত নাকার ঢাকনা। নাম্বার ঘ। ময়াকার চ তালবেশ, সাজালে চ তালবেশ ময়াকার চশমা। নাম্বার উঙা খ বই ঐকার তালবেশ আকার, সাজালে হবে ব ঐকার তালবেশ আকার খ বৈশাখ। নাম্বার 4। বাম দিকের সাথে ডান দিক মেলাও। একটি দেখানো হলো 4 × 1/2 = 2। প্রথমে দেখো বাম দিকে রয়েছে দাদা, তাই ডান দিকে দাদা বানটা দেখো দয়া দাদা। তাহলে এখানে কোন স্বরচিহ্নটি ব্যবহার করা হয়েছে? আকারের স্বরচিহ্ন ব্যবহার করা হয়েছে, তাই দাদা থেকে আমরা আকারের দিকে একটা তীর চিহ্ন দিলাম। ঠিক আছে, একইভাবে প্রশ্নগুলো আমরা সহজে এইভাবে করব। ব ঐকার ভ ভ বৈভব। দেখো এই শব্দটার মধ্যে একটা স্বরচিহ্ন ব্যবহার করা হয়েছে, সেটি কোন স্বরচিহ্ন? না ঐকারের চিহ্ন। তাহলে বৈভব থেকে আমরা ডান দিকের ঐকারের চিহ্ন দিকে একটা তীর চিহ্ন করে দেব। ঠিক আছে, তারপর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ বয় দীর্ঘি বঙ্গিজ বীজ। তাহলে এখানে যে স্বরচিহ্নটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে দীর্ঘই। ঠিক আছে, তাহলে বীজ থেকে আমরা দীর্ঘের চিহ্ন দিকে একটা দাঁড়িয়ে নেব। ছেলে, 6 একার ল একার ছেলে, এখানে একার ব্যবহার করা হয়েছে। একইভাবে পরের প্রশ্ন দেখো যশম বা চুল, এখানে যে স্বরচিহ্নটি ব্যবহার করা হয়েছে বা স্বরবর্ণটি ব্যবহার করা হয়েছে, তো এখানে হর্ষ। নাম্বার 5। বাক্য তৈরি করো। একটি দেখানো হলো 4 × 1 = 4। প্রথম প্রশ্ন নাম্বার ক। সূর্য আমাদের আলো দেয়। একইভাবে পরের প্রশ্ন নাম্বার খ। পাখি, আকাশে পাখি উড়ছে। নাম্বার গ। চাকা, সাইকেলে চাকা ঘুরছে। একইভাবে নাম্বার ঘ। ঘয়েতে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে মাছ, তাহলে মাছ দিয়ে আমরা যদি বাক্য তৈরি করি তাহলে এরকম লিখবে যে পুকুরে অনেক মাছ আছে। নাম্বার উঙা। আম খুব মিষ্টি ফল। নাম্বার 6। এক কথায় উত্তর লেখো। 2 × 1 = 2। প্রথম প্রশ্ন নাম্বার ক। চ ছ বঙ্গি ঝ, দলে দলে বোঝা নিয়ে কোথায় চলে? চ ছ বঙ্গি ঝ, দলে দলে বোঝা নিয়ে হাটে চলে। নাম্বার খ। কারা এক মনে ঘরে বসে পড়া করে? অন্তর্য র ল ব, এক মনে ঘরে বসে পড়া করে। তো এই দুটো প্রশ্ন তোমাদের সহজ পাঠের প্রথম পর্ব থেকে নেওয়া হয়েছে, সুতরাং সহজ পাঠ বইটি তোমরা ভালো করে রিডিং করবে, তাহলে এই ধরনের প্রশ্নের উত্তরগুলো তোমরা পরীক্ষায় সহজে লিখতে পারবে। তো আজকের ক্লাসটি কেমন হলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে
এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।